কিউদের হারিয়ে আবারও আইসিসি থেকে সুখবর পেল লাল সবুজের বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় জয় তুলে নিয়ে উন্নতি হয়েছে টাইগারদের রেটিংয়ে। ওয়ানডের পর এবার টি-20তেও বড় লাফ দিয়েছে লিটন দাসের দল। 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়ে তবে আইসিসি রেটিংয়ে কেমন সুখবর পেল টাইগাররা, রেটিং পয়েন্ট বা কত বাড়লো, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরম্যাট বদলালেও ম্যাচের ফলাফলে পরিবর্তন আসেনি এক চুলো। সাগরিকার পারে আবারও জয়ের হাসি এসেছে লাল সবুজের বাংলাদেশ। অধিনায়ক বদলেছে, বদল এসেছে একাদশেও, তবে মাঠের খেলায় যেন কিছুই বদলায়নি। আর তাতে করে আইসিসি থেকেও মিলেছে সুখবর। শর্টার ফরম্যাটের ক্রিকেটে উন্নতি হয়েছে টাইগারদের রেটিংয়ে। ওয়ানডে সিরিজের শুরুটা হার দিয়ে হলেও পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সিরিজ জিতে নিয়েছিল 2-1 ব্যবধানে। ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে এমন জয়ে আইসিসি থেকেও মিলেছিল সুখবর। রেটিং পয়েন্ট বেড়েছিল 4, যদিও র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন আসেনি। এবার টি-20 সিরিজের প্রথম ম্যাচ জেতাতেও আইসিসি থেকে মিলছে সুখবর। কিউইদের হারিয়ে রেটিং পয়েন্ট বেড়েছে 1 ধাপ। ঘরের মাঠে 223 রেটিং পয়েন্ট নিয়ে শর্টার ফরম্যাটের এই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। র্যাঙ্কিং এ অবস্থান ছিল 9 নম্বরে। অন্যদিকে র্যাঙ্কিং এর 4-এ থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল 289। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 224-এ। সাগরিকার পারে ঋষাদের ঘূর্ণি জাদু আর মাঝের ওভারে টাইট বোলিং এর সুবাদে কিউইদের 182 রানেই আটকে দেয় বাংলাদেশ। যেখানে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের বোলারদের নাকানি চুবানি খাইয়ে 200-র বেশি রান তুলে ফেলবে কিউইরা। তবে মাঝের ওভারে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং এ কোণঠাসা হয়ে যায় সফরকারীরা। থামতে হয় 182 রানেও। বড় টার্গেটে অতীত ইতিহাস কখনোই পক্ষে ছিল না বাংলাদেশের, তবে এদিন অবশ্য সেই ইতিহাসটাই নতুন করে লিখেছে লাল সবুজেরা। বড় টার্গেটেও যে বাংলাদেশ ম্যাচ জিততে পারে সেটাই চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারিরা। মাঝের ওভারগুলোতে উইকেট বাঁচিয়ে কিভাবে রান করতে হয় সেটাও প্রমাণ করে দিয়েছে বাংলার ব্যাটাররা। আর তাতে ফলাফল গেছে টাইগারদের পক্ষেই। 183 রানের লক্ষ্য তারা করেছে 2 ওভার বাকি থাকতেই। ভাবা যায় এমন দাপুটা পারফরমেন্স করবে আর রেটিং এ উন্নতি হবে না, সেটা বা কি করে হয়? ম্যাচ জয়ের সাথে সাথেই তাই এলো সুখবর, রেটিং পয়েন্টে এলো উন্নতি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও ফলাফল টাইগারদের পক্ষে এলে এই রেটিং পয়েন্ট বাড়তে পারে আরো কয়েক ধাপ। সেক্ষেত্রে অবশ্য সিরিজের ব্যবধানের উপর ভিত্তি করে রেটিং পয়েন্টে পরিবর্তন আসবে। বাংলাদেশ যদি সিরিজের বাকি 2টো ম্যাচেও জয়লাভ করে সেক্ষেত্রে তাদের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 226-এ। আবার যদি 3 ম্যাচের এই সিরিজে টাইগাররা 2-1 ব্যবধানে জিতে যায় তাহলে বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 225। আর যদি কিনা বাংলাদেশ নিজেদের পরের 2 ম্যাচেই হেরে যায় তাহলে 223 রেটিং পয়েন্ট নিয়েই সিরিজ শেষ করতে হবে টাইগারদের। এখন অপেক্ষা বাকি 2 ম্যাচের, যার একটি হবে চট্টগ্রামের মাটিতে আর অন্যটি হবে রাজধানী ঢাকায়। এই 2 ম্যাচের ফলাফল শেষেই বোঝা যাবে টাইগারদের রেটিং কই গিয়ে ঠেকে।